ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায়। বিশ্ব ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা মানব সভ্যতাকে চিরতরে বদলে দিয়েছে। 1914 সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। 4 বছর ধরে চলা এই যুদ্ধ ইউরোপ সহ পুরো বিশ্বকে ধ্বংসস্তূপে পরিণত করে। যুদ্ধ শেষে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠিত হয় লিগ অফ নেশনস। লক্ষ্য ছিল ভবিষ্যতে আর কোনো বিশ্বযুদ্ধ না হওয়া। কিন্তু ইতিহাস অন্য গল্প লিখেছিল। প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ ইউরোপের রাজনৈতিক মানচিত্র বদলে দেয়। সাম্রাজ্য ভেঙে পড়ে, নতুন রাষ্ট্র জন্ম নেয়। মানুষ ক্ষুধায়, দারিদ্র্যে ও বাস্তুচ্যুতির শিকার হয়। যুদ্ধের ক্ষত শুকানোর আগেই বিশ্ব ধীরে ধীরে এগোতে থাকে আরেক ভয়ঙ্কর সংঘাতের দিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দুটি বিশ্বযুদ্ধে মিলিয়ে প্রায় 60 কোটি মানুষ প্রাণ হারায়। শহর ধ্বংস হয়, পরিবার ভেঙে যায়, অর্থনীতি ভেঙে পড়ে। এই সময়ে ধর্ম, আধ্যাত্মিকতা এবং জাতীয়তাবাদ মানুষের মানসিক আশ্রয় হয়ে ওঠে। একসময়ে শক্তিশালী অটোমান এম্পায়ার ধ্বংস হয়ে যায়। ইউনাইটেড কিংডম ও ফ্রান্স উপনিবেশ ধরে রাখলেও বিশ্ব রাজনীতিতে নতুন শক্তির উত্থান শুরু হয়। জাতীয়তাবাদ ও জাতিগত দ্বন্দ্ব ইউরোপকে অস্থিতিশীল করে তোলে। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। হাইপার ইনফ্লেশন, বেকারত্ব ও অর্থনৈতিক বিপর্যয় সাধারণ মানুষকে হতাশ করে তোলে। এই হতাশাই জন্ম দেয় চরমপন্থী রাজনীতির। অর্থনৈতিক দুরবস্থা রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠে। জাতীয়তাবাদী ও সামরিক মনোভাব জোরদার হয়। ইউরোপ আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়ায়। 1938 সালে মিউনিখ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। চেকোস্লোভাকিয়ার অংশ জার্মানিকে দেওয়া হয় শান্তির আশায়। কিন্তু এই অ্যাপিজমেন্ট নীতি ব্যর্থ হয়। 1 সেপ্টেম্বর 1939 জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। 3 সেপ্টেম্বর ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে। শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্যাটল অফ ব্রিটেনে ব্রিটেন জার্মান বিমান হামলা প্রতিহত করে। রাডার প্রযুক্তি ও জনগণের মনোবল এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এশিয়াতেও যুদ্ধ ছড়িয়ে পড়ে। জাপানের সামরিক অভিযান চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। যুদ্ধ হয়ে ওঠে সত্যিকারের বৈশ্বিক সংঘাত। যুদ্ধের শেষ দিকে ম্যানহ্যাটন প্রজেক্ট পারমাণবিক অস্ত্রের যুগের সূচনা করে। বিশ্ব নতুন এক ভয়ের বাস্তবতায় প্রবেশ করে। যুদ্ধ শেষে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, উইনস্টন চার্চিল এবং জোসেফ স্টালিন বিশ্ব রাজনীতির নতুন কাঠামো গড়ে তোলেন। প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড নেশনস, ভবিষ্যৎ যুদ্ধ ঠেকানোর লক্ষ্যে।